এই বিরাট সমাবেশে উপস্থিত বন্ধুগণ, মা ও বোনেরা, আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। বুদ্ধবাবু এই ব্রিগেডে নেই, এই প্রথমবার। অভিভাবক ছাড়া একটা গোটা মাঠ, দৃপ্ত, শিক্ষিত, মার্জিত কণ্ঠ নেই মাইকে। টাটা সেন্টারকে পিছনে রেখে বুদ্ধবাবুর শিল্পের ডাক নেই, সাদা পাঞ্জাবিতে লাল ফিতে ডেলিগেশন কার্ড নেই, অ্যাম্বাসেডর গাড়ি নেই। ঝুপ করে বুড়ো হয়ে গেলাম? ঝুপ করে নস্টালজিয়াগুলো, আবেগগুলো সত্যি কি বৃদ্ধ হলেন? কিন্তু আবেগ তো অক্ষয়, আবেগই সম্বল। আবেগ নিয়েই স্লোগান তুলি, আবেগে পকেট ভরি। 1 মার্চ বুদ্ধবাবুর জন্মদিন, ব্রিগেডের ঠিক একদিন পরে। যতদিন কলকাতায় শ্বাস প্রশ্বাস নেওয়ার শপথ করবে কিছু ছেলে, বা নিজের প্রথম প্রেমিক হিসেবে কলকাতাকে পরিচয় দেবে কিছু মেয়ে, কিন্তু দুম করে একদিন একটা চাকরি নিয়ে রাজ্য ছেড়ে চলে যেতে বাধ্য হবে, বুদ্ধদেব ভট্টাচার্যকে মনে থাকবে। যতদিন জেলার ছেলেগুলো জেলায় কাজ না করতে পাওয়ার, কলকারখানা না হওয়ার জন্য অকারণে রেগে যাবে, মহরম আর রামনবমীর দিন দাঙ্গা করতে নামবে, সিন্ডিকেট করবে, দিনরাত হাহুতাশ করবে, বুদ্ধ ভট্টাচার্যকে মনে রাখবে। সমিত ঘোষ বলে সিঙ্গুরের ওই যে ছেলেটা পুনের টাটা মোটর প্লান্টে ট্রেনিং নিয়েছিল, মাকে বলেছিল এবার নিজের একটা ছোট ফ্ল্যাটও নেব কলকাতাতে। সে এখন একটা ওষুধের দোকানে কাজ করে। নিজের পায়ে কুড়ুল মারার কোনো ওষুধ হয়? ও নিজেও মনে করতে পারেনি। তবে ওর বুদ্ধদেব ভট্টাচার্যকে মনে থাকবে। দুলাল রুইদাস 11,000 ইচ্ছুক চাষির একজন ছিল। 10 বছর অক্লান্ত লড়েছে নিজের জন্য। ঘরের ছেলের একটা চাকরি, জমি বেচে অনেকটা টাকা, টাকা রাখার জন্য ব্যাংকের নিজে থেকে এসে বিনি পয়সাতে খাতা খুলিয়ে দেওয়া, কারখানার পাশেই একটা মুদির দোকান দেওয়ার স্বপ্ন, ধাক ধাক করে আশপাশটা নয়ডা, পুনের মতো শহর তৈরি হয়ে যাওয়ার স্বপ্ন, সব শেষ হয়ে গেছে। ওর জমিতে আর চাষ হয় না, চাষি থেকে শ্রমিক হয়ে গেছে ও। যে জায়গায় ছিল 13 বছর আগে, সেই জায়গাতেই ওরা এখন। তবে ওরও বুদ্ধদেব ভট্টাচার্যকে মনে থাকবে। রতন টাটার বুদ্ধদেব ভট্টাচার্যকে মনে থাকবে। পাগলের মতো বুদ্ধদেব বাবুর তাকে ফোন করা, প্রায় রোজ লোক পাঠিয়ে খোঁজ নেওয়া, আসছেন তো বাংলায়? পাগলামি না অসহায়তা। মিস্টার টাটা প্লিজ কাম। এত এত ছেলে মেয়ে প্রতি বছর কলেজ বিশ্ববিদ্যালয় থেকে বেরোচ্ছে, চাকরি দেব কোথা থেকে? শিল্প আনতেই হবে, নয়তো অন্ধকারের দিকে চলে যাবে আমাদের রাজ্য। সে সময়ও যারা টিভিতে খবর দেখত, তাদের বুদ্ধদেব ভট্টাচার্যকে মনে থাকবে। বুদ্ধদেব ভট্টাচার্যকে মনে থাকবে সেই সমস্ত প্রবাসী ছেলে মেয়েগুলোর যারা অনিচ্ছা সত্ত্বেও বাইরে থাকে, রোজ রোজ কলকাতার বিরিয়ানি আর ঘরের ওই তেলচিটে কোলবালিশটা মিস করে এমন কাউকে যে টাটা, ইনফোসিস, ডেললয়েট, ফেসবুক, অ্যামাজনদের নতুন কোনো একটা সেক্টর 6-এ নিয়ে আসবে। কি নেই বাঙালির? শিক্ষার অভাব নেই, স্কিলের অভাব নেই, মগজাস্ত্র তো মজ্জাগত। গোটা দেশে তারা সমস্ত কোম্পানিগুলোতে কাজ করেছে। ঘরে ফিরে আসার ইচ্ছে থাকলেও আসতে না পারার ওই সমস্ত মন খারাপে তারা বুদ্ধদেব ভট্টাচার্যকে মনে রাখবে। ধবধবে সাদা ধুতি পাঞ্জাবি দেখতে পেলেই, অনেস্ট পলিটিশিয়ান কথাটা শুনতে পেলেই বুদ্ধদেব ভট্টাচার্যকে মনে পড়বে। তার পুরনো ফ্ল্যাটের কথা মনে পড়বে, তার সাধারণ জীবনযাপন মনে পড়বে, হাত জোড় করে ক্ষমা চাওয়া মনে পড়বে, ব্রিগেডে সানগ্লাস আর সাদা চুলের সেই মুষ্টিবদ্ধ হাত মনে পড়বে, 10 লাখ মানুষের সামনে বাংলাকে যে স্বপ্ন দেখিয়েছিল সেই স্বপ্নওয়ালাকে মনে পড়বে। আমাদের প্রজন্ম যারা রোজ সবকিছু গিলে খাচ্ছি, নজর রাখছি, মুখ আর মুখোশ চিনতে পারছি, যারা বেশিরভাগটাই এখনো রাজ্যের বাইরে বা রাজ্যেই খুব একটা ভালো নেই, তাদের বুদ্ধদেব ভট্টাচার্যকে মনে থাকবে। আপনি তার সমালোচক হন, আপনি তাকে নরহত্যার নায়ক বলুন, আপনি তাকে অহংকারী বলুন বা ইতিহাসে উপেক্ষিত, বস মেনে নিন বুদ্ধদেব ভট্টাচার্য নাম হি কাফি হ্যায়। এ প্রজন্মের কাছে নামটা একটা ইমোশন। স্বপ্নের ফেরিওয়ালার মতো বুদ্ধদেব ভট্টাচার্যকে মনে থাকবে। অসহায়ভাবে নিজেকে গুটিয়ে নেওয়া নিজেকে মনে থাকবে। একগাল দাড়ি আর রাজ্যপালের হাত ধরে রাজ্যের মতোই ক্রমশ অসুস্থ হয়ে পড়া বুদ্ধদেব ভট্টাচার্যকে মনে থাকবে। শুভ জন্মদিন বুদ্ধবাবু। আপনি ভালো থাকুন বা অভিমানে থাকুন, অন্তরালে থাকুন বা আজও দলের পোস্টার বয় হিসেবে থাকুন, হাত জোড় করছি, সুস্থ থাকুন। কখনো কখনো স্রেফ একবার গাড়ির কাঁচ নামিয়ে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া লোকগুলোকে হাত নাড়িয়ে দিন। আপনার নিজস্ব স্টাইলে প্লিজ একবার বলুন, সামনে ঘোর অন্ধকার, কিন্তু আমাদের লড়াইটা চালিয়ে যেতে হবেই।
আগামী এই নির্বাচন, এই লড়াইতে এ রাজ্যের মানুষের স্বার্থে, এ রাজ্যের স্বার্থে আমাদের লড়তে হবে এবং এই নির্বাচনে জিততে হবে, এই শপথ নিয়ে আপনারা যাবেন। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করব।